বন্ধুরা, গল্পটা শুরু হয় একটি সুপারমার্কেট থেকে। সেখানে আমরা দেখি এক হ্যান্ডসাম যুবক, যার নাম গাই। সে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছে। গাই বুঝিয়ে বলতে চায় যে সে যেটা করে এসেছে সেটা কোনো আনন্দ ভ্রমণ নয়, বরং ব্যবসায়িক সফর। কিন্তু তার স্ত্রী গাইকে বিশ্বাস করে না, রেগে গিয়ে ফোন কেটে দেয়। গাই যখন পণ্য কেনার পর পেমেন্ট করতে যায়, তখন ক্যাশিয়ার ও ট্রামের মধ্যে $1 ছোটখাটো বিষয় নিয়ে তর্ক হয়। ট্রাম টাকার $10 কম পাচ্ছে। ক্যাশিয়ার আদ্যন্ত জিভ ধরে $10 নিতে। ট্রাম লাইনে দাঁড়িয়ে সবাই থেকে $10 চাইতে শুরু করে, কিন্তু কেউ সাহায্য করে না। গাইও কিছু বলতে পারে না। ঠিক তখনই এক বৃদ্ধা মহিলা এগিয়ে এসে নিজের পকেট থেকে $10 বার করে দেয়। ট্রাম বলে, ফেরেশতারা অবশ্যই আপনার এই ভালো কাজ মনে রাখবে। এরপর ট্রাম নিজের পকেট থেকে কিছু টাকা বের করে ক্যাশিয়ারের হাতে দেয় এবং বৃদ্ধার দেওয়া $10 ফেরত করে দেয়। ট্রাম গাইয়ের দিকে একটা কয়েন বাড়িয়ে দিয়ে বলে, যখনই তুমি এই কয়েন দেখবে, আজকের মুহূর্তটি মনে পড়বে। এই কয়েন গাইয়ের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা। বাড়ি ফেরার পথে নিজেকে প্রশ্ন করতে থাকে, জীবনের ছোট ছোট কাজগুলো কি সত্যিই বড় প্রভাব ফেলে? এই চিন্তা থেকেই তার জীবনে বদল আসে। পরবর্তী দিন অফিসে গাই একটি শীতল, অবজ্ঞাসূচক পরিবেশের সম্মুখীন হয়। তার এক বন্ধু আর সেখানে নেই। গাই বুঝতে পারে সে কিছু ভুল করেছিল, যা তার পেশাগত জীবনকে প্রভাবিত করেছে। একদিন রাস্তার ধারে গাই একটি ক্লান্ত বৃদ্ধকে দেখে, যার জন্য তার হৃদয়ে দয়া জাগে। সে বৃদ্ধকে সাহায্য করে, আর বৃদ্ধ তাকে আশীর্বাদ দেয় যে তার ভালো কাজের ফল একদিন অবশ্যই ফিরবে। গাই একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে তার পরিকল্পনা উপস্থাপন করে, যেখানে কিছু ত্রুটি ধরা পড়ে। কিন্তু গাই তা সমাধান করে এবং মিটিং শেষে সহকর্মীরা তাকে সম্মান জানায়। দিনের শেষে গাই পুরনো একটি বইয়ের দোকানে যায় এবং একটি ডায়েরি পায়, যেখানে মানুষের জীবন থেকে নেয়া শিক্ষণীয় গল্প লেখা ছিল। গাই সেই গল্প পড়ে নিজের জীবনের সঙ্গে মিল খুঁজতে থাকে। গাই উপলব্ধি করে যে ভালো কাজ শুধুমাত্র অন্যকে সাহায্য করার জন্য নয়, বরং নিজের আত্মার উন্নতির জন্য অপরিহার্য। সে প্রতিজ্ঞা করে সে তার ভুল থেকে শিক্ষা নেবে এবং ভালো মানুষের মতো আচরণ করবে। কয়েকদিন পর গাই একটি দুর্ঘটনা সাক্ষী হয়, যেখানে এক শিশু রাস্তায় পড়ে যায়। সবাই ভয় পেয়ে দূরে সরে যায়, কিন্তু গাই ঝুঁকি নিয়ে শিশুটিকে রক্ষা করে। সবাই তাকে প্রশংসা করে এবং গাই বুঝতে পারে সত্যিকারের সাহস ও ভালোবাসা কী। তবে তার পথ সবসময় সোজা ছিল না। গাইকে তার লোভ ও অহংকারের সঙ্গে লড়াই করতে হয়, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন নিজেকে বাপমার মতো আচরণ করার চেষ্টা করে চলেছে। একদিন সেই কয়েনটি ফের পায়, আর তখন তার স্মৃতিতে ফিরে আসে সেই বৃদ্ধার কথা, যে সুপারমার্কেটে তাকে সাহায্য করেছিলেন। গাই তার জীবন আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যায়। তার জীবন অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে। গাই বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মানুষের ভালোবাসা ও সম্মান। সে প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে শেখে। আহস ভেরাস সিনেমাটি আমাদের শেখায়, ছোট ছোট ভালো কাজের মধ্যে দিয়েই প্রকৃত মানুষ হয়ে ওঠা সম্ভব। আত্মপরিবর্তনের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা যায়। গাইয়ের জীবনে পরিবর্তনের সূচনা হওয়ার পর তার দৈনন্দিন জীবনও ধীরে ধীরে বদলাতে থাকে। অফিসের কাজের চাপ ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা তাকে নতুন করে আত্মবিশ্লেষণে বাধ্য করে। তার মনে জন্ম নেয় জীবনের উদ্দেশ্য ও মূল্য সম্পর্কে গভীর প্রশ্ন। সে ভাবতে থাকে, কেন মানুষ একে অপরের প্রতি এতটা অবজ্ঞাসূচক হতে পারে? কেন কেউ ছোট্ট টাকার জন্য এত বেশি জেদ ধরতে পারে? আর কেন মানুষের হৃদয় এত স্বার্থপর হয়ে গেছে? একদিন অফিস থেকে গাই হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে সে শহরের এক পুরনো পার্কে চলে যায়। পার্কের মাঝখানে একটি পুরনো ফোয়ারা আছে, যা অনেক দিন থেকেই নিষ্ক্রিয়। ফোয়ারাটার পাশে সে এক গরিব ছোট ছেলেকে দেখে, যে ফোয়ারার ধারে বসে পড়েছে, নিঃসঙ্গ ও বিষণ্ণ। গাই ছেলেটির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ছেলেটি কিছু বলতে চায় না। তার চোখে দুঃখের ছায়া। গাই ধীরে ধীরে ছেলেটির কাছে গিয়ে জানতে চায় তার নাম কি, সে কেন এখানে বসে আছে। ছেলেটি একটু সাহস পেয়ে বলে তার নাম আরিয়ান। সে এক গরিব পরিবারের সন্তান, তার বাবা মা নেই এবং সে নিজেকে অনেক একা অনুভব করে। বলে, তুমি একা নও,
এই শহরে অনেকেই আছে যারা তোমার মতো সাহায্যের অপেক্ষায় আছে। এই কথাগুলো ছেলেটির হৃদয়ে নতুন আলো জ্বালিয়ে দেয়। গাই তার জন্য কিছু খাবার ও কাপড় নিয়ে আসে এবং তাকে আশ্বাস দেয় সে তার পাশে থাকবে। এই ছোট্ট ভালো কাজ গাইয়ের হৃদয়ে এক গভীর তৃপ্তি এনে দেয়, যা সে আগে কখনো অনুভব করেনি। পরের দিন গাই তার অফিসের দায়িত্ব আরও মনোযোগ দিয়ে পালন করতে শুরু করে। সে তার সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করে এবং অফিসের কাজের বাইরে সাহায্য করতে আগ্রহী হয়। তার এই পরিবর্তন সহকর্মীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। এক সন্ধ্যায় গাই একটি আর্ট গ্যালারিতে যায়, যেখানে এক স্থানীয় শিল্পীর ছবি প্রদর্শিত হচ্ছে। সেখানে গাই একটি ছবির সামনে দাঁড়িয়ে থাকে, যা মানুষের জীবনের বিচ্ছিন্নতা ও একাকিত্বের ছবি ফুটিয়ে তুলেছে। গাই ছবিটি দেখে ভাবতে থাকে মানুষের জীবন কতটা জটিল, কতটা দুঃখ বেদনায় পরিপূর্ণ। তখনই গ্যালারিতে এক বৃদ্ধা তার পাশে এসে দাঁড়ায় এবং বলে, এই ছবিটা আমাদের সকলের জীবনের প্রতিচ্ছবি, যেখানে আমরা একাকী হলেও ভালোবাসা ও সহানুভূতির খুঁজে থাকি। গাই বৃদ্ধার কথাগুলো গভীরভাবে মেনে নেয়। সেই দিন থেকেই সে নিজের জীবন ও চিন্তাভাবনাকে নতুনভাবে সাজাতে শুরু করে। একদিন গাই বাড়ি ফেরার পথে দেখতে পায় একটি গার্মেন্টস কর্মী মহিলা পথ পারাপারে সমস্যায় পড়েছে। সে দ্রুত তার সাহায্যে এগিয়ে আসে এবং তাকে নিরাপদে রাস্তা পার করায়। মহিলা গাইকে ধন্যবাদ জানায় এবং বলে, তোমার মতো মানুষ কম যারা অন্যের প্রতি এতটা মনোযোগী। গাই তার ছোট ছোট কাজগুলোকে বড় করে দেখতে শেখে। তার জীবন আর শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করার গল্পে পূর্ণ। তবে গায়ের জীবন সবসময় সহজ ছিল না। তার পুরনো অভ্যাসগুলো মাঝে মাঝে ফিরে আসে, গর্ব ও আতঙ্কের সাথে লড়াই করে। সে তার নিজের অন্তর্দ্বন্দ্ব মোকাবিলা করতে থাকে এবং প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তোলে। একদিন গাই তার মেয়ের স্কুলে যায় এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে, মেয়ের শিক্ষার উন্নতির জন্য পরিকল্পনা করে। সে তার পরিবারের প্রতি দায়বদ্ধতা আরও বেশি অনুভব করে এবং ভালো বাবা হওয়ার প্রতিজ্ঞা নেয়। গাই তার জীবনের প্রতিটি পদক্ষেপে নিজেকে নতুনভাবে যাচাই করে এবং বুঝার চেষ্টা করে কিভাবে সে নিজের জীবনকে অর্থপূর্ণ ও সার্থক করে তুলবে। বন্ধুরা, আজকের এই আহোস ভেরাস সিনেমার গল্প থেকে আমরা বুঝতে পারি জীবনের প্রতিটি ছোট ভালো কাজেরই রয়েছে এক গভীর অর্থ। কখনো কখনো আমরা মনে করি আমাদের ছোট কাজগুলো তুচ্ছ, কিন্তু আসলে এই ছোট্ট সৎ কাজগুলোই গড়ে তোলে আমাদের চরিত্র, আমাদের মানুষত্ব। গাইয়ের যাত্রা আমাদের শেখায় যে পরিবর্তন আসতে সময় লাগে, কিন্তু সেটা আসবেই যদি আমরা নিজেকে সত্যিকারের ভালোবাসি এবং অন্যদের পাশে দাঁড়াই। জীবনে বড় কিছু অর্জনের জন্য কখনো ভয়ের কাছে মাথা নত করতে হবে না। সাহস, ভালোবাসা আর সহানুভূতি আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই নিজের চারপাশে ভালো কাজ করতে দ্বিধা করো না। ছোট্ট একটি সাহায্যের হাত, একটি ভালো কথা কিংবা একটি হাসি, এসবই পারে কারো জীবন বদলে দিতে, আর নিজের জীবনেও এনে দিতে পারে শান্তি ও সন্তুষ্টি। আশা করি আহোস ভেরাস সিনেমার এই গল্প আপনাদের জীবনেও অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকুন এবং মনে রাখবেন, জীবনের পথটা নিজের হাতেই তৈরি হয়। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক